ভুটানে পৌঁছানোর পর থেকেই ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম দিন রোমাঞ্চকর হাইকিং অভিজ্ঞতা। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ক্যাবরেরা অনুশীলনের চেয়ে ফুটবলারদের পাহাড়ে দৌড়ানোর ওপরই জোর দেন। একদিন পর এবার অনুশীলনের সুযোগ পেল লাল সবুজ। শুরুটায় জিমে ফিটনেসের পরীক্ষা নিয়েছেন কোচ। 1 ঘন্টা হোটেলের জিম সেশনের পর বিকেলে থিমপুর ছাংজিজি মাঠে টানা অনুশীলন। দীর্ঘ 2 মাস পর আবারও একসঙ্গে অনুশীলন করার সুযোগ মিলেছে জামাল তপুদের। নিজেদের মধ্যে বোঝাপড়ার পাশাপাশি ভুটানের দুর্বলতা ও শক্তির দিকগুলো নিয়েও কাজ করেছেন কোচ ও ফুটবলাররা। মূলত স্ট্রেংথ নিয়ে কাজ করছি আমরা ভালো মতো আগাচ্ছি। ছেলেরা সবাই সুস্থ আছে এবং সবাই মোটিভেটেড যে বাংলাদেশ টিমকে তারা উজ্জীবিতভাবে কিছু দিতে পারে। সম্মিলিতভাবে সবাই মিলে বাংলাদেশকে একটা বিজয়, একটা ভালো রেজাল্ট নিয়ে এখান থেকে ফিরতে চাই আমরা ইনশাআল্লাহ। ওয়েদার অনেক বড় একটা ফ্যাক্ট। বাংলাদেশে এখন অনেক হিট চলতেছে আর এই জায়গায় অনেক কোল্ড, তো এটা আমাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। আর আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, তো আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা এটা অ্যাডজাস্ট করে আমরা মাঠে ভালো পারফর্ম করার চেষ্টা করব। বেঙ্গালুরু সাফে ভুটানের বিপক্ষে জয়ের সুখ স্মৃতি আছে জামালদের। তবে 2016 সালে এই চাংলিমিথাং স্টেডিয়ামে ড্রাগনের দেশের ফুটবলারদের কাছে হেরেছিল বাংলাদেশ। সে ক্ষত ভোলেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। কিছুদিন আগে এই মাঠেই হংকংয়ের মতো প্রতিপক্ষকেও হারিয়েছে ভুটান। আক্রমণে চেঞ্চোর মতো ফুটবলার থাকায় এবার বেশ সতর্ক তপু। অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আছে তাদের টিমে, তার সাথে আমার সবচেয়ে কি প্লেয়ার হলো চেঞ্চো। তো এইগুলো ব্যাপার আমরা জানি এবং আমাদের কোচিং স্টাফ এবং কোচিং প্যানেলও জানে। তো এটা নিয়ে আমরা আরো ডিটেল কাজ করব, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। 5 সেপ্টেম্বর প্রথম ম্যাচের আগে বেশ কয়েকটা সেশন পাবে ফুটবলাররা। তার আগে নিজেদের গুছিয়ে নিতে চায় বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ।